করেছেন সেই আল্লাহ তাআলার আস্থাভাজন সম্মানিত ফেরেশতা, আল্লাহ তাআলা যিনি এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন, একটি সময় তিনি এই বিশ্ব জগৎকে ভেঙে চুরমার করে দিবেন। পৃথিবীর মানুষ যখন তার অট্টালিকা, ভবন, প্রাসাদ ভাঙতে চায়, তো ভাঙার বিভিন্ন পৃথিবীর যন্ত্র আছে। তো আল্লাহ তাআলা তিনি তার এই বিশ্বকে যখন ভাঙতে চাবেন, তো ভাঙার ভার দায়িত্ব যেই সম্মানিত ফেরেশতার কাঁধে তুলে দিয়েছেন, এই ফেরেশতার নামই হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো বহু পরিচয় আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আল্লাহ তাআলার সেই সম্মানিত ফেরেশতা যিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা বিভিন্ন বড় বড় মাখলুকদেরকে আদেশ করেছিলেন জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য। কেউ পারেনি। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পূর্বে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ তাআলার আদেশে মাটি নিয়ে আসেন। তার মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো পরিচয় আছে। আল্লাহ তাআলার এই সম্মানিত আরশ যারা বহন করে, হামালাতুল আরশ, এই আরশ বহনকারী ফেরেশতাদের অন্যতম একজন ফেরেশতার নাম হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো অনেক দায়িত্ব আছে। তো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে কি শক্তি দিয়েছেন, আমরা একটি হাদিসের মাধ্যমে আলোচনা শুরু করি যে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে কত শক্তিমান, শক্তিধর আল্লাহ তাআলার সম্মানিত ফেরেশতা। একদা হযরত আবু সালামা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুমা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ও আম্মাজান, আল্লাহর রাসূল যখন রাত্রিবেলা কিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজের জন্য দাঁড়ান, তো আল্লাহর রাসূল কি দোয়া করেন? তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহর রাসূল তো বহু দোয়াই করেন, একটি দোয়া আমি তোমাদেরকে বলছি। عن أبي سلمة بن عبد الرحمن بن عوف رضي الله عنهما قال سألت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها بأي شيء كان نبي الله صلى الله عليه وسلم يفتتح صلاته إذا قام من الليل قالت كان إذا قام من الليل। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, ও আম্মাজান, আল্লাহর হাবিব রাত্রে যখন নামাজের জন্য দাঁড়ান, তিনি তাহাজ্জুদের নামাজের জন্য যখন দাঁড়ান, তিনি কি দোয়া করেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী যখন কিয়ামুল লাইল করতেন তখন তিনি অনেক দোয়াই করতেন। আমি একটি দোয়ার কথা বলি। আল্লাহর রাসূল নামাজে দাঁড়ানোর জন্য তিনি যেই দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, হে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রব, মালিক, আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত মাখলুকের স্রষ্টা, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক। আল্লাহর রাসূল এইভাবে দোয়া করতেন, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আলিমিল গায়বি ওয়াশ শাহাদা,
আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইখতালিফুন, আপনি মানুষের মাঝে চিরন্তন ভাবে সুনিশ্চিত ভাবে মতনক্কর বিষয়ে আপনি কিয়ামতের ময়দানে স্বচ্ছ স্পষ্টভাবে ফয়সালা করে দিবেন। ইহদিনী লিমাখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইজনিক, আপনি যথার্থ ন্যায়সঙ্গতভাবে যেই ব্যাপারে মানুষ মতনক্কে লিপ্ত, আপনি সেই সত্যের ব্যাপারে আপনি আমাকে হেদায়েত দান করেন। ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, কেননা আপনি যাকে চান তাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। সুবহানাল্লাহ। তো এই হাদিসে আল্লাহর রাসূল জিবরাইল, মিকাইল, ইসরাফিলের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়েছেন যে হে জিবরাইল, মিকাইল, ইসরাফিলের রব, আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখান। মুসলিম শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস বর্ণিত। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সম্মান, তার মর্যাদা, তার দাপট, এই একটি হাদিসই আমাদের বোঝার জন্য যথেষ্ট যে আল্লাহর রাসূল তার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে হেদায়েত চেয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিংহায় ফু দিবেন। সিংহায় ফু দিবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখন এই দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কোন অবস্থায় আছেন, কোন দিনে তিনি সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার জন্য কখন থেকে তিনি নিযুক্ত আছেন, ফু দেওয়ার পর পৃথিবীর অবস্থা কি হবে, এবং তিনি যে ফু দিবেন এই ফু দেওয়ার আগে পৃথিবীর মানুষের চিত্র কেমন হবে, সবকিছু বিস্তারিত আলোচনায় চলে আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওহে আমার সাহাবীগণ, আমার স্ত্রীগণ, তোমরা আমাকে নিয়ামতের মধ্যে ডুবে থাকতে বলো, নিয়ামত আস্বাদন করতে বলো, আমি কিভাবে নিয়ামতের মধ্যে থাকব? অথচ ইসরাফিল তিনি সিংহায় নিয়ে প্রস্তুত আছেন। তো এই দৃশ্য আমি জানার পর আমি কিভাবে নিয়ামতের মধ্যে ডুবে থাকব? عن أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كيف أنعم وقد التقم صاحب القرن القرن وحنى جبهته وأصغى سمعه ينظر متى أن يؤمر فينفخ. قال المسلمون يا رسول الله فما نقول؟ قال قولوا حسبنا الله ونعم الوكيل على الله توكلنا. رواه مسند أحمد وجامع الترمذي. হাদিসটি দুইটো হাদিসের কিতাব সহ আরো বিভিন্ন হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওগো আমার স্ত্রীগণ, আমার সাহাবীগণ, আমি কিভাবে নিয়ামত আস্বাদন করব, কিভাবে আমি নিয়ামতের প্রাচুর্যের মধ্যে আমি ডুবে থাকব। কাইফা আনআম ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল করনি আল করনা, অথচ ইসরাফিল তিনি সিংহায় মুখে নিয়ে তিনি অপেক্ষায় আছেন। ওয়াহানা জাবহাতাহু ওয়া আসগা সামআহু, এক কান তিনি নিচু করে আর এক কান তিনি উঁচু করে, ঘাড় বাঁকা করে তিনি আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে আছেন খুব মনোযোগ সহকারে। মানুষ যখন দূরের কোনো আওয়াজ শুনতে চায়,
তাহলে সেই ক্ষেত্রে সে নিজের ঘাড়কে বাঁকা করে, এক কান উঁচু করে এক কান নিচু করে। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কান উঁচু করে এক কান নিচু করে ঘাড় বাঁকা করে তিনি অপেক্ষায় আছেন। কিসের অপেক্ষায়? ইয়ানজুরু মাতা আইয়ুমার ফায়ানফুক, আল্লাহ তাআলা কখন আদেশ দিবেন সিংহায় ফু দেওয়ার। আদেশ দেওয়া মাত্রই সাথে সাথে তিনি সিংহায় ফু দিবেন। তিনি আল্লাহ তাআলার অর্ডার, আদেশের অপেক্ষায় আছেন। এই জন্যই তিনি সেইভাবেই দাঁড়িয়ে আছেন। তো এই কথা যখন আল্লাহর রাসূল বর্ণনা করলেন, সাহাবীদের চেহারা মলিন হয়ে গেল, সবাই ভীত হয়ে গেছে। আল্লাহর রাসূল নিয়ামত ভোগ করবেন না, আমরা কিভাবে নিয়ামত ভোগ করব? তো সাহাবীরা আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমরা কি বলবো? আল্লাহর রাসূল বললেন, তোমরা বলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহই তিনি আমাদের জন্য উত্তম অভিভাবক। পরিস্থিতি যতই ভয়ঙ্কর হোক, সংকট হোক, আমরা এমন একজন অভিভাবক পেয়েছি, রব পেয়েছি, তিনি আমাদের জন্য যথেষ্ট। এই জন্য তোমরা এই কথা বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আলাল্লাহি তাওয়াক্কালনা, যে তার উপরই আমাদের ভরসা। এই জন্য এত খারাপ অবস্থা হবে, তোমরা হতাশ হয়ে যায় না। এই কথা বারবার বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কান নিচু করে এক কান উঁচু করে ঘাড় বাঁকা করে আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় আছেন। এই জন্য আল্লাহর রাসূল দুনিয়ার চাকচিক্য প্রাচুর্য অবলম্বন করেন নাই, ওই আশঙ্কায় ভয়। এই হাদিসকে আরো সুস্পষ্ট করবে আরেকটি হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن طرف صاحب القرن مذ وكل به مستعد ينظر نحو العرش متى ينظر فينفخ شاخصا بصره إلى العرش। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না তরফা সাহিবাস সূর, নিশ্চয়ই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আরেকটা দিক। ইন্না তরফা সাহিবাস সূর, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার একটা দিক। মুযওয়াক্কিলা বিহি মুস্তাঈদুন, যেই দিন তাকে এই কাজের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, নির্বাচন করা হয়েছে, সেই দিন থেকে মুস্তাঈদুন, তিনি প্রস্তুত হয়ে আছেন। মাতা ইয়ানজুর আইয়ুমারা, আল্লাহ তাআলা কখন তিনি আদেশ করবেন, সেই আদেশকে তিনি বাস্তবায়ন করবেন। মাখাফাতা আইয়ারতাদ্দা, মাখাফাতা আইয়ুমার ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফুহু কাআন্না আইনাইহি কাওকাবানি দুররিয়ান। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আরশের দিকে তাকিয়ে আছেন। কেন? যে আল্লাহ তাআলা আদেশ করবেন, আর তিনি যদি তার একটা চোখের পলক ফেলান, তো একটা চোখের পলক ফেলানো পরিমাণ সময় আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন হইতে বিলম্ব হইল। তো এই জন্য তিনি অপলক দৃষ্টিতে ধ্রুব তারার ন্যায়, হাদিসের মধ্যে আসছে উজ্জ্বল তারার মতো,
কান্না আইনাইহি কাওকাবানি দুররিয়ান, যেমন উজ্জ্বল তারকা, সে কখনের জন্য নিজের আলোকে, কিরণকে, উজ্জ্বলতাকে কমায় না। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার চোখকে ওই আল্লাহ তাআলা আরশের দিকেই তাকিয়ে আছেন। উনি চোখের কোনো পলকও তিনি ফেলান না। যেই সময় আল্লাহ তাআলা আদেশ করবেন সাথেই সাথে যাতে আল্লাহর এই আদেশকে বাস্তবায়ন করতে পারেন, এই জন্য সেই জন্যই তিনি অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে? এত বড় ফেরেশতা, তিনি আল্লাহ তাআলার আদেশের একটি বিন্দু যাতে বিলম্বিত না হয়, এই জন্য আল্লাহ তাআলার আরশের দিকে অপলক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন, সাথে সাথে তিনি বাস্তবায়ন করবেন। এই হাদিসটি মুস্তাদরাকে হাকিম, সিলসিলাতুস সহিহা সহ আরো বহু হাদিসের কিতাবে এসেছে। আল্লামা হাফেজ যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে সহিহ বলেছেন। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অপলক দৃষ্টিতে আরশের দিকে তাকিয়ে আছেন, উজ্জ্বল তারকার মতো। আল্লাহ তাআলার আদেশ হওয়া মাত্রই তিনি সিংহায় ফু দেবেন। কোন দিন থেকে তিনি অপেক্ষা করছেন সামনের হাদিস আরো স্পষ্ট করবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما فرغ الله من خلق السماوات والأرض। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন, খালাকাস সূর, আল্লাহ তাআলা সূর নামক জিনিস সৃষ্টি করলেন। ফাআতাহু ইসরাফিল, আল্লাহ তাআলা এই সূর নামক জিনিসকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ফাহুয়া ওয়াজিউহু আলা ফি, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান জমিনের সৃষ্টির পর সেটা মুখে নিয়ে আসেন। ফাহুয়া ওয়াজিউন আলা ফি, তিনি সেটিকে মুখে নিয়ে অপেক্ষমান আছেন। শাখিসান বাসারাহু ইলাল আরশ, তিনি তার অপলক দৃষ্টিতে, চোখের পলক ফেলানো ছাড়া আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছেন। মাতা ইয়ান্তাজির, আল্লাহ তাআলা কখন আদেশ করবেন, কখন আদেশ করবেন, আল্লাহ তাআলার আদেশ মাত্রই তিনি ফু দেবেন। ইউনফাকু ফীহি সালাসা নাফাখাত, এই হাদিসে আসছে তিনটা ফুর কথা, কিন্তু বিশুদ্ধ বর্ণনা হচ্ছে দুইটা ফু দেওয়া হবে। সামনে আলোচনা আসছে। ইউনফাকু ফীহি সালাসা নাফাখাত, আন-নাফকাতুল উলা নাফকাতুল ফাযঈ, ওয়াস-সানিয়া নাফকাতুস সাঈক, ওয়াস-সালিসা আল-কিয়ামু ইলা রাব্বিল আলামিন। তিনটায় ফু দেওয়া হবে। প্রথম ফু দেওয়া হবে ভীতির ফুর, দ্বিতীয় ফু দেওয়া হবে জ্ঞানহীন হয়ে যাওয়া, মানুষ বেহুশ হয়ে সকলেই ইন্তেকাল করবে, তৃতীয় ফু দেওয়া হবে আবার সকলেই জমিন থেকে। মুফাসসিরিনে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম বলেন যেইভাবে বৃক্ষলতা, উদ্ভিদ, গাছ জমিনকে ভেদ করে জমিনের উপরে ওঠে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার আবার ফু দিবেন, প্রতিটি লাশ জমিনকে ভেদ করে আল্লাহ তাআলার আরশের দিকে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, এত কঠিন ভয়ঙ্কর ফু হবে। এই হাদিসটি হাফেজ আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল বুদুরুস সাফিরাতে এনেছেন। হাফেজ ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরিতেও আছে। হাফেজ ইবনে জারির তবারি, তিনি তার জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে তবারিতেও এসেছে। তো জানতে পারলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। তো সিংহায় কয়টি ফু দেওয়া হবে? বিশুদ্ধ বর্ণনা হচ্ছে দুইটি ফু দেওয়া হবে। কিছু কিছু বর্ণনা পাওয়া যায় তিনটা ফু দেওয়া হবে। এই বর্ণনাটি এতটা বিশুদ্ধ না। তো দুইটা ফু দেওয়া হবে। প্রথম ফু দেওয়া হবে
এই প্রথম ফু এটার শুরু হবে আস্তে থেকে, সূচনা হবে ধীরে। এক ফুতে আস্তে আস্তে এটা বিকট আওয়াজ হবে, আওয়াজটা এতটাই ভয়ঙ্কর হবে, এই আওয়াজে পৃথিবীর সমস্ত মাখলুক জ্ঞানহীন হয়ে সকলে বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ, এতটা বিকট হবে, ভয়ঙ্কর হবে। আল্লাহ তাআলা বহু আয়াতে বলেছেন। আমি যে সময় কিয়ামত নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম, বলেছিলাম প্রথম সিংহায় ফু দেওয়ার পর কি কি ঘটবে, দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর কি কি ঘটবে, বিস্তারিত আলোচনা না, খুব সংক্ষেপে। তো আল্লাহ তাআলা সেই দিকেই বলেছেন, يوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله। সূরাতুন নামল আয়াত 87। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূর, যেই দিন আমার ইসরাফিল তিনি সিংহায় প্রথম ফু দিবেন, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনে যত মাখলুক বসবাস করে সকলেই জ্ঞানহীন হয়ে বেহুশ হয়ে ইন্তেকাল করবে। ইল্লা মান শাআল্লাহ, তবে আল্লাহ তাআলা যাদের ব্যাপার তখনও চাবেন না তারা তখনও মৃত্যুবরণ করবে না। প্রসিদ্ধ মত হচ্ছে তারাও ইন্তেকাল করবে। যাদের ব্যাপারে চাবেন, যখন চাবেন তখনও তারা থাকবে। এরা হচ্ছে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মাউত এবং হামালাতুল আরশ। আল্লাহ তাআলার আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে, এরা পরবর্তীতে ইন্তেকাল করবে। তো সূরাতুন নামল এই কথা বলে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। সূরাতুজ জুমার আয়াত 68। আল্লাহ তাআলা বলেন, আমার ইসরাফিল যখন সিংহায় প্রথমবার ফু দিবেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যত মাখলুক আছে সকলে বেহুশ হয়ে তারা ইন্তেকাল করবে। সুম্মা নুফিখা ফীহি উখরা, এর দীর্ঘ গ্যাপের পর আবার তিনি দ্বিতীয়বার সিংহায় ফু দেবেন। প্রশ্ন হইতে পারে, তো ইসরাফিলও তো ইন্তেকাল করবেন, তো দ্বিতীয় সিংহায় কিভাবে ফু দেবেন? হ্যাঁ, প্রথম সিংহায় ফু দেওয়ার পর সকলেই ইন্তেকাল করবে। এখানে অনেক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা আমরা শুনি, অমুকে ইন্তেকাল করবেন না, তমুকে ইন্তেকাল করবেন না। আল্লাহ তাআলা বারবার প্রশ্ন করেন, এখন বাকি আছে কে, এখন বাকি আছে কে? এগুলো সব ভিত্তিহীন বর্ণনা। সকলেই মৃত্যুবরণ করবেন, এমনকি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামও করবেন, হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতাগণও করবেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার জীবিত করবেন। তিনি জীবিত হয়ে দ্বিতীয় আবার সিংহায় ফু দেবেন। দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পর সকল মানুষ মাটিকে ভেদ করে লাশ আবার কবর থেকে দাঁড়িয়ে যাবে, এবং যেখানে আল্লাহ তাআলার বিচার কার্য পরিচালনা করবেন সকলে সেই দিকে তাকিয়ে থাকবে, সকলে সেই দিকে চলে যাবে। আল্লাহ তাআলা সূরাতুজ জুমার আয়াত 68-তে এই কথাই বলেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছে, فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ, যখন সিংহায় ফু দেওয়ার মতন একটা ফু দেওয়া হবে, وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ وَانشَقَّتِ السَّمَاءُ فَهِيَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ। পৃথিবীর মানুষ দাপট দেখায়। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার ইসরাফিল শুধু একটি ফু দিবে,
ফাহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আসমান জমিনের ঘর্ষণ হবে, বিকট আওয়াজ হবে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিয়া, আল্লাহ তাআলা বলেন সেই দিন যা ঘটার তা ঘটে যাবে। সুবহানাল্লাহ, সেদিন যা ঘটার সেটা ঘটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া, এত দৃঢ় শক্তিশালী আসমান, হাজার বছর হয়ে গেছে, কোথাও একটা সুই পরিমাণ ছিদ্র নাই। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হাক্কা আয়াত 13 থেকে 17, আল্লাহ তাআলা বলেন আমার ইসরাফিল কি এত পাওয়ারফুল আমি করেছি। আমার ইসরাফিল যখন প্রথম সিংহায় ফু দেবে, তার এই ফুর সামনে আমার এই শক্তিশালী আসমান সেই দিন অত্যন্ত দুর্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা কারিয়া, সূরা জিলজাল এর বিস্তৃত বিবরণ আছে। আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত যত পাহাড় কতটা শক্তিশালী, তামুররু মাররা সাহাব, মেঘমালার মতন, ধুনিত তুলার মতন এগুলো করতে থাকবে। এত মাখলুকের যখন অস্তিত্বই থাকবে না, মানুষের অস্তিত্ব কোথায় থাকবে? মানুষ পঙ্গপালের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছে, মা হাউলাই মা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতাম মা লাহা মিন ফাওয়ার। পৃথিবীর মানুষ যারা দাপট দেখায় তারা কি এক বিশাল মহা গর্জনের অপেক্ষা করছে? যখন গর্জন শুরু হবে বিরতিহীন, বিরতি দেওয়া হবে না। তাতবাউহার রাজিফা, তাতবাউহার রাজিফা, লাগাতার ভাবে আওয়াজ ক্রমান্বয়ে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। তাফসীরে হাদিসের ভাষা আসছে এতটা বিকট হবে মানুষের কলজা ফেটে যাবে। মানুষ এই বিকট আওয়াজে সে জ্ঞানহীন হয়ে আতঙ্কে ভীত হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা সূরা জিলজাল সূরাতুল হজের শুরুতেই বর্ণনা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন সূরাতুল হজ আয়াত 1-2, হে পৃথিবীর মানুষ তোমরা আমি রবকে ভয় পাও, ক্ষমতা দিয়েছি, কিছু সময়ের জন্য দাপট দেখাবা না, দাপট দেখাবা না। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের সূচনার যেই প্রকট আওয়াজ এটা কিন্তু মারাত্মক আওয়াজ। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, ইসরাফিল যিনি সিংহায় ফু দিবেন ওনার এই ফুর আওয়াজ কিন্তু আল্লাহ তাআলা বলছেন অত্যন্ত মারাত্মক হবে। আল্লাহ তাআলা বলছেন মারাত্মক, এটা আমার আপনার ভাষা না। যেটা আল্লাহ তাআলার কাছে মারাত্মক সেটা কতটা ভয়ঙ্কর হবে আল্লাহ তাআলা স্যাম্পল দ্বিতীয় আয়াতে এর বিবরণ দিয়েছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাত। রাসূল আপনি যদি থাকতেন দেখতে পেতেন প্রসব হতে নির্দিষ্ট সময় লাগে, কিন্তু কি হবে জানেন? ইসরাফিল যখন সিংহায় ফু দেবে এতটা ভয়ঙ্কর হবে যে মুহূর্তের মধ্যে মা তার গর্ভপাত করে দিবে। 6 মাস, 10 মাস, 8 মাস লাগবে না, কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডে, কয়েক মুহূর্তে সে এতটা ভয়ঙ্কর হবে, ভীত হবে।
1.5 দিন 2 দিন 5 দিনের বাচ্চাকে সে প্রসব করে দিবে। আপনি সমস্ত মানুষকে মাতাল দেখতে পাবেন, নেশাগ্রস্ত দেখতে পাবেন। ওয়ামা হুম বিসুকারা, অথচ কেউই নেশাগ্রস্ত না, কেউ মাতাল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি রবের শাস্তি, আমি রবের প্রকট দাপট মানুষকে ভীতি করে ফেলবে। আমার শাস্তি দেখে মানুষ পাগল হয়ে যাবে। যে ভয়ঙ্কর সংকট কাকে বলে? فإذا نقر في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير। সূরাতুল মুদ্দাসির আয়াত 8 থেকে আল্লাহ তাআলা 10 এ বলেন ফাইজা নুকিরা ফিন নাকুর, যখন আমার ইসরাফিল সিংহায় ফু দেওয়ার সিংহায় ফু দিবেন। ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর, দিনটি হবে কিন্তু সংকটের দিন, সংকটের দিন হবে। আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর, অবাধ্যদের জন্য, পাপিষ্ঠদের জন্য, জালেমদের জন্য কিন্তু সহজ হবে না দিনটি। আল্লাহ তাআলা আগাম আমাদেরকে বলে দিয়েছে। তো প্রথম সিংহায় ফু দেওয়ার পর হবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনেও বলেছে মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াকিসিমুন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন ওয়া নুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সূরাত ইয়াসিন আয়াত 49 থেকে 51 আল্লাহ তাআলা বলেন মানুষ একটি গর্জনেরই তো অপেক্ষা করছে, মানুষ দাপট দেখায় কিয়ামত কি, কিয়ামত কে হবে। আল্লাহ তাআলা বলে মানুষ তো একটা আওয়াজেরই অপেক্ষা করছে। সেই আওয়াজকে নিয়ে মানুষ তর্কে লিপ্ত হচ্ছে, কেউ বলে হবে, কেউ বলে হবে না। আল্লাহ তাআলা বলেন যখন হবে ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, মানুষকে ওসিয়ত করার সময় দেওয়া হবে না এবং সে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যার সামনে একটি হাদিস বলবো। মানুষ অফিসে এসেছে, সে ব্যবসার কাজ করছে, কৃষকরা মাঠে গেছে, ক্রেতা বিক্রেতার দাম দর হচ্ছে, এই মধ্যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেবেন, সকলেই জ্ঞানহীন হয়ে মৃত্যুবরণ করবে। পৃথিবীর মানুষ তো ব্যস্ত, কিয়ামতটা হবে ব্যস্ততার মধ্যে, মানুষকে ব্যস্ততা ছাড়বে না। আল্লাহর রাসূল ব্যস্ততার পরিচয় দিয়েছেন এই আয়াতে আসছে ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, ওসিয়ত করতে পারবে না, মানুষ বাড়িও ফিরে যেতে পারবে না। এই এক মহা সত্যের ব্যাপারে মানুষ তর্কে লিপ্ত হয়। ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন আমার ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফু দেবে, মানুষ কবরকে ভেদ করে সে আল্লাহ তাআলার দিকে জড়ো হতে থাকবে, আল্লাহ তাআলার আরশের দিকে যাবে। ওয়াস্তামি ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক যালিকা ইয়াউমুল খুরুজ। সূরাতুল কফ আয়াত 41-42 আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষ মনোযোগ সহকারে শোনো, আমার ইসরাফিল সেদিন খুব নিকট স্থান থেকে, দূর থেকে না, তোমার কাছে মনে হবে খুব নিকট স্থান থেকে। কোরআনের আয়াত মিন মাকানিন করিব, খুব নিকটস্থ স্থান থেকে একজন ঘোষক তিনি একটা ঘোষণা দিবে। ইয়াউমা ইয়াসমাউনা আস-সাইহাতা বিল হক, সেই দিন বাস্তবে মানুষ বিশাল বড় এক মহা প্রলয়ের
মহা গর্জন সকলেই শুনবে। যালিকা ইয়াউমুল খুরুজ, সেই দিন মানুষ কবর থেকে বের হবে। তো আল্লাহ তাআলা বহু জায়গায় বলেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়। কিয়ামত যখন হবে তখনও মানুষ তর্কে লিপ্ত থাকবে, কাজে ব্যস্ত থাকবে। পৃথিবীর জীবনই মানুষের এমন, এত ব্যস্ততার মধ্যেও আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার আসল কাজ কোনটি, আমার মূল কাজ কোনটি, সেটা কি প্রাধান্য দেওয়া একজন বুদ্ধিমানের কাজ হবে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لتقومن الساعة وقد نشر الرجلان ثوبهما بينهما فلا يتباعيانه ولا يطويانه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার শপথ, অবশ্যই কিয়ামত সংগঠিত হবে। দুইজন মানুষ, ক্রেতা বিক্রেতা, কাপড় খুলবে, বিক্রেতা কাপড় দেখাবে, ক্রেতা কাপড় দেখবে। قد نشر الرجلان ثوبهما بينهما, দাম দর কষাকষি হবে, কিন্তু কিয়ামত সেই মুহূর্তেই সংগঠিত হবে। ফালা ইয়াতাবাইয়ানিহি ওয়ালা ইয়াতুবিয়ানিহি, ক্রেতা ওই কাপড়কে কিনতেও পারবে না, বিক্রেতা ওই কাপড়কে আর ভাঁজ করার সময়ও ইসরাফিল তাকে দিবেন না। এমতো অবস্থায় তাদের কিয়ামত সংগঠিত হবে। ওয়ালা তাকুমান্না الساعة وقد انصرف الرجل بلبن لحيته فلا يطعمه, রাখাল সে গবাদি পশুর ওলান থেকে দুধ দহন করে নিয়ে আসবে, কিন্তু তাকে মালিককে খাওয়ার সময় দিবে না। ওয়ালা তাকুমান্না الساعة وهو يليت حوضه فلا يستقي فيه, রাখাল তারা উটের খামারকে, উটের থাকার জায়গাকে নির্মাণ করবে, কিন্তু উটকে পানি খাওয়ানোর সময় তাকে দেওয়া হবে না। ওয়ালা তাকুমান্না الساعة وقد رفع أحدكم أكلته إلى فيه فلا يطعمها, আল্লাহর রাসূল বলেন, তোমাদের অনেকেই বাসায় থাকবে, কেউ তার এক লোকমা কে মুখে তুলবে, ওই অবস্থায় ইসরাফিল তিনি সিংহায় ফু দেবেন। ফালা ইয়াতামুহা, তিনি ওই লোকমাকে তার গালে তুলতে পারবে না। বুখারী মুসলিমের রিওয়ায়াত। তো কিয়ামত এতটা ব্যস্ততার মধ্যেই হয়ে যাবে। এই জন্য ব্যস্ততার মাঝে আমাদের মৌলিক কাজ, মূল কাজ, আসল কাজ কোনটি, এটাকে আমাকে আপনাকে বেছে নিতে হবে। তো বলছিলাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে এই পৃথিবীর সমাপ্তির কাজ যার কাঁধে তুলে দিয়েছেন, আরো দায়িত্ব আছে। তিনি হচ্ছেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন দিন তিনি সিংহায় ফু দিবেন এই কথা বলে শেষ করছি। জুমার দিন তিনি সিংহায় ফু দিবেন। এই জন্য অপর হাদিসে, এই হাদিসে নেই, আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীর শুধু মানুষ এবং জিন ছাড়া সমস্ত মাখলুক জুমার দিন ভীত থাকে। শুধু মানুষ এবং জিন জাতি তারা ভীত থাকে না, নির্ভয়। আল্লাহ তাআলার সমস্ত মাখলুক ভীত থাকে কিয়ামতের আশঙ্কায়, সংখ্যায়। عن شداد بن عوس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفخة وفيه الصاقة رواه أبو داود وسنن النسائي في الكبرى। হাদিসটি দুইটো হাদিসের কিতাব সহ আরো বহু হাদিসের কিতাবই এসেছে। হযরত শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে যত দিন দিয়েছেন সমস্ত শ্রেষ্ঠ দিনের মধ্য থেকে সবচেয়ে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমার দিন। এই জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল হয়েছে। ওয়া ফীহিন নাফাখা, আর এই জুমার দিনই পৃথিবীর ধ্বংস কায়েম হবে, বিকট আওয়াজ হবে। ওয়া ফীহিস সাকা, আবার এই জুমার দিন বিশাল বড় গর্জন হবে।
তো জুমার দিন হবে। এই জন্য এই হাদিসের শেষে অংশে আল্লাহর রাসূল বলছেন, তো জুমার দিন তোমরা কি করবা? ফাকসিরু আলাইয়া মিনাস সালাত, তোমরা বেশি পরিমাণ আমি রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মা'রুজাতুন আলাইয়া, তোমাদের পঠিত দুরূদ আমার কাছে জুমার দিন পেশ করা হয়। সুবহানাল্লাহ। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় শুনলাম, ওনার কাজ শুনলাম, ওনার ক্ষমতার কথা শুনলাম। আল্লাহ তাআলা যতটুকু বলা হলো আমাদেরকে উপলব্ধিতে নিয়ে আমলের তৌফিক দান করুন। আমরা আগামী জুমায় মালাকুল মাউত নিয়ে আলোচনা শেষ করে দেব।